আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কম্প্রেসিভ এক্সটেন্ট টেস্ট কংক্রিট সিলিন্ডারের যে ব্যাক ক্যালকুলেশনটা কিভাবে করা হয় আজকের এই ভিডিওতে আমি পরিপূর্ণভাবে আলোচনা করব। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সিভিলে চাকরি করেন এবং যারা ল্যাবে চাকরি করেন তাদের জন্য ভেরি ভেরি মাস্ট বি ইম্পর্টেন্ট। ভিডিওটা শুরু করতেছি, তাহলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। দেখেন, এটা C20 গ্রেডের কংক্রিট ছিল। সিলিন্ডার যখন করছি মেশিনে দিচ্ছি, মেশিনে দিলে আমাদের এই রেজাল্ট আসছে। এটা 28 দিনের রেজাল্ট, খেয়াল করবেন। এখন আমরা যেহেতু এটা ব্যাক ক্যালকুলেশন করবো, তাহলে আমাদের পাস রেজাল্ট আমরা ধরে নিছি যে এত এত যদি আমরা ধরি তাহলে আমাদের পাস রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, এটারও সেম এরকমই করছি, এটারও সেম এরকম করছি, 28 দিনের রেজাল্ট। এখন দেখেন, আমরা সর্বপ্রথম এই যে 29.2, এই যে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরে 29.2 ভাগ 1000, 1000 ইকুয়াল টু আমাদের এই রেজাল্ট আসলো ইন্টু এই যে দেখেন এরিয়া অফ সিলিন্ডার, বুঝতে পারছেন? এরিয়া অফ সিলিন্ডার কত? 7854। এই 7854 ইকুয়াল টু কত আসলো দেখেন, এই যে 229.3, 229.3। এখন আমরা এইটা কিভাবে পেলাম খেয়াল করবেন, এখানে কানেকশন ফ্যাক্টর আছে। এখন এইখানে যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করি, যদি ব্যাগে আসি তাহলে অবশ্যই এইখানে যদি মানে ভাগ থাকে তাহলে গুণ করতে হবে, আর গুণ থাকলে ভাগ করতে হবে। এখানে যদি যোগ থাকে তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ থাকলে যোগ করতে হবে। খেয়াল করবেন, যেহেতু আমাদের এখানে কি আছে, গুণ আছে, তাহলে আমরা এখানে ভাগ করব। ভাগ পয়েন্ট, এই দেখেন কানেকশন ফ্যাক্টর কত আছে, 9996 ইকুয়াল টু প্লাস আছে না আমাদের, যেহেতু ব্যাক ক্যালকুলেশন, তাহলে মাইনাস পয়েন্ট কত আছে 6445 ইকুয়াল টু কত আসলো 228.7। এই দেখেন 228.7 রেজাল্ট, ঠিক আছে। মানে আমাদের এই রেজাল্টটা ওকে, এটা পাস করছে, বুঝতে পারছেন? তারপরে দেখেন দ্বিতীয়টা যেটা আছে, আমরা এটা আবার বাতিল করে দিলাম, বাতিল করে দিলাম। তাহলে কত আছে, এইটা আছে কত 28.8, 1000 দিয়ে ভাগ দিব, 1000 ইকুয়াল টু কত আসলো, এটা আসলো ইন্টু এরিয়া দিয়ে 7854 কত আসলো 226.19। এই দেখেন 226.1, আমরা একটা সংখ্যা নিলেই হয়ে যায়, বুঝতে পারছেন? চলে আসছে, ওকে। এখন তারপরেরটা দেখেন, কানেকশন ফ্যাক্টর কত, ভাগ কানেকশন ফ্যাক্টর 9996 ইকুয়াল টু, আবার এইখানে কানেকশন ফ্যাক্টর কত আছে, প্লাস আছে না, এখানে মাইনাস হবে 0.6445, কত আসছে 225.6। দেখেন এই যে 225.6, ওকে, দেখে ঠিক আছে, বুঝতে পারছেন? এটা দেখেন, এটাও কিন্তু রাইট, এটাও ক্যালকুলেশন ঠিক আছে। তারপর এটা দেখেন 7, লাস্টে যেটা 27.2 যেটা আছে, 27.2, 27.2 ভাগ 1000 ইকুয়াল টু ইন্টু এরিয়া 7854 কত আসলো 213। এই দেখেন 213.6, 213.6। তারপর এটা কানেকশন ফ্যাক্টর দিয়ে করবো, ভাগ কানেকশন ফ্যাক্টর 9996 ইকুয়াল টু, যোগ আছে এখানে মাইনাস 0.6445 ইকুয়াল টু কত আসছে 213.0। দেখেন 213.0, মানে আমাদের ক্যালকুলেশনটা এটা ঠিক আছে। তারপর দেখেন আমরা এখন কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা আছে, এটা এমপিএ যেটা আছে, এটা তিনোটাই আমরা যোগ করব। দেখেন খেয়াল করবেন, যোগ করব 29.2 যোগ 28.8 যোগ তারপর কি 27 পয়েন্ট কত 2 ইকুয়াল টু কত আসলো আমাদের 85.2। এটা আমরা এখন এভারেজ করে নেব, ভাগ 3, তিনটা করে যেহেতু তিনটা সিলিন্ডার করছি, তিনটা ভাগ কত আসলো 28.4। দেখেন 28.4 আসছে আসছে। এখন আমরা সবাই জানি 1 পিএসআই সমান সমান 145, বুঝছেন? এই যে দেখেন পিএসআই করতে এটা নিয়ে আসতে বলছে, বুঝতে পারছেন? এখন যেহেতু আমরা এটা পাইলাম 28.4 পাইলাম, তাহলে ইন্টু 1 পিএসআই কত 145 ইকুয়াল টু 4118। দেখেন 4118 পিএসআই আসছে, এটা 28 দিনের, দেখতে বুঝতে পারছেন? আশা করি আমি যেভাবে ক্যালকুলেশনটা করলাম এটাই নিয়ম, এটাই রুলস, বুঝছেন? এইভাবেই আপনারা কাজটি সমাধান করতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।